नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। बंगाली पारंपरिक हाथ से बुनी साड़ियाँ। नदिया के शांतिपुर फुलिया के कई लोग इस बुनाई उद्योग से जुड़े हैं, लेकिन वर्तमान में हथकरघा उद्योग की हालत बेहद खराब है। साड़ी बनाने के लिए विदेशों से अत्याधुनिक मशीनें बाजार में आ गई हैं, लेकिन इसकी गुणवत्ता और इस्तेमाल किए गए धागे की तुलना हथकरघा साड़ियों से बिल्कुल नहीं की जा सकती। शांतिपुर के हथकरघे विदेशी मशीनों की आशा के कारण बंगाल की लगभग विलुप्त परंपरा है। अब उसी दिशा में लक्ष्य करते हुए नदिया जिले की हथकरघा से जुड़ी महिलाओं ने हथकरघा साड़ी को बचाने और महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए उद्यमनी टेंटर पुथी की स्थापना की है। हालांकि इन्हें आत्मनिर्भर बनाने और हैंडलूम साड़ियों को बचाने के लिए शांतिपुर में स्थापित हैंडलूम मार्केट के निदेशक बिवास घोष ने विशेष कदम उठाए। उन्होंने कहा कि वर्तमान समय में हाथ से चलने वाले करघे मशीनों की बराबरी नहीं कर पा रहे हैं, इसलिए अब महिलाओं के लिए विशेष पहल की गई है और इसका उद्देश्य हथकरघा को बचाना है। इस दिन हथकरघा से जुड़ी महिलाओं को नादिया के शांतिपुर सुतरागढ़ क्षेत्र के घोष बाजार कपड़ा बाजार में करघा चलाने के लिए मुफ्त जगह दी गई थी। इस दिन हथकरघा से जुड़ी महिलाओं को समर्थन देने के लिए हाट में मुफ्त कपड़े बेचे गए। महिलाएं यहां बैठकर हैंडलूम साड़ियां बेचेंगी। साथ ही वे लोगों को हथकरघा उद्योग के बारे में विशेष संदेश देंगे। हालांकि न केवल नादिया बल्कि राज्य के विभिन्न हिस्सों की हथकरघा उद्योग से जुड़ी सभी महिलाओं को इस हाट में हैंडलूम हब बनाया जाएगा। ऐसा हाट निदेशक बिवास घोष ने कहा। হ্যান্ডলুম নিয়ে কাজ করা এবং পিওর হ্যান্ডলুম যেটা নাকি হারিয়ে যাচ্ছে, পাওয়ার লুম বা অন্যান্য যে সমস্ত শাড়ি রয়েছে সেই সমস্ত শাড়ির জন্য হয়তো হ্যান্ডলুমটা অনেকটা হারিয়ে গেছে। তো সেটা যাতে হারিয়ে না যায়, দিদিদের যে এই কষ্ট, এই যে শ্রম, এই যে দিদিদের প্রত্যেকটা সুতো যে দিদিরা গাচ্ছে, এই যে সুতোয় যে দিদিদের কষ্ট বা দুঃখ এটা যে রয়েছে, সেটাকে মাথায় রেখেই আমরা চিন্তা ভাবনা করলাম যে হ্যান্ডলুম নিয়ে যদি আমরা কিছু কাজ করতে পারি। তো আমাদের যে এই যে প্রচেষ্টা, সেটার নাম আছে উদ্যমিনী তাঁতের কুটির, যেটা দিদিদের দোকানের নাম, এবং এটা যে ট্যাগ লাইন সেটা হচ্ছে প্রতিটি সুতোয় নারীর ক্ষমতায়ন, যেটা আপনাদের বললাম। তো সেটা মাথায় রেখে আমাদের এই ট্যাগ লাইন এবং এই যে আমাদের যে প্রচেষ্টা, যেটা সম্পূর্ণ সফল হয়েছে আমাদের এই ঘোষ মার্কেটের যে মালিক বিভাস ঘোষ, তার জন্যই পুরোটা হচ্ছে। স্যারের কাছে আসা এবং স্যারের সম্পূর্ণ সাপোর্ট এবং 6 মাসের জন্য স্যার আমাদেরকে বলেছেন যে দিদিরা নিশ্চিন্তে এখানে বসতে পারে, এখানে বসার জন্য কোনো রকমের কোনো টাকা বা কিছু দিতে হবে না, পুরোটাই স্যার আমাদেরকে সাপোর্ট করছেন। এছাড়াও স্যার বলেছেন যে আমাদের পুজোর পর আলাদা দিদিদেরকে একটা ঘর দেবে এবং সেটা শুধুমাত্র হ্যান্ডলুম জোন হিসেবে দেখানো হবে। আজকেই প্রথম আজকেই আমাদের প্রথম ওপেনিং ছিল। খুব ভালো লাগছে যে এরকম একটা প্রচেষ্টা নিয়ে এগোতে পেরেছি এবং স্যার আমাদেরকে ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করছে এবং স্যার আজকে সকাল থেকেই আমাদের সাথে আছেন, বিভিন্ন রকমের সাপোর্ট করছেন এবং আমাদের সাথে সহায়তা করছেন, সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। খুবই ভালো লাগছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে পৌলমী দাস, আমি সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর। কোথা থেকে এসেছেন আপনি? আমাদের অর্গানাইজেশন হচ্ছে ডিএল খান এবং ভবানীপুর, কলকাতা, আর আমি থাকি হচ্ছে হাওড়া। ধন্যবাদ। আপনাদের কুটির শিল্প নিয়ে চিন্তাভাবনা কেন? বিষয়টা হচ্ছে বাংলার তাঁত শিল্প ইতিহাস প্রসিদ্ধ, বাংলার গৌরব, এবং এই তাঁত শিল্পকে কেন্দ্র করে কিন্তু শান্তিপুরে একসময় এই এত বৃহৎ তাঁতের বাজার বা হাট তৈরি হয়েছে। বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রকম মেশিনের আমদানি হয়েছে, তাদের প্রোডাকশন অনেক বেশি, সেই কারণে মেশিনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাত তাঁত প্রতিযোগিতায় পেরে উঠছে। এইরকম একটা সময় যখন শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে, লুপ্তপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই সময় আমাদের একটা প্রয়াস গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে শান্তিপুর, ফুলিয়া, আমাদের হরিপুরের প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মহিলারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে জীবনযাপন করছে, যাদের বাড়ির মেম্বাররা হয়তো এই শিল্প ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের অন্য পেশার তাগিদে, তারা কিন্তু এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন এবং তাদের আমরা একত্রিত করে শান্তিপুরের হাটে একটা জায়গা আমরা করে দিলাম, যেখানে তারা সরাসরি
নিজের হাতে বোনা শাড়িটা বিক্রি করতে পারবে। তাতে করে তাদের মুনাফা বৃদ্ধি হবে এবং ওই শিল্পটাও আগের জায়গায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী। আজকে জোনা 15 মায়েরা তাদের শাড়ি নিয়ে বসেছেন আমাদের হাটে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে বা প্রচেষ্টা থাকবে যে বিভিন্ন জায়গা, সেটা শুধু শান্তিপুর নয়, বাংলার বিভিন্ন প্রান্তে যদি এরকম কোনো মহিলা বা মায়েরা এই শিল্পের সাথে যুক্ত থাকেন, আমরা সম্পূর্ণ বিনা খরচায় তাদের এই বাজারে তাদের উৎপাদিত তাঁত শিল্প, তাদের হাতে বোনা শাড়ি যাতে তারা বিক্রি করতে পারে সরাসরি, সেই ব্যবস্থা আমরা আগামী দিনে করে দেবো। এবং সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কাছে আবেদন জানাবো, শান্তিপুরের এই রিয়েল ফাইবার বা ন্যাচারাল ফাইবার বা পিওর সুতি দিয়ে যে শাড়ি, হাতে বোনা শাড়ি, সেই শাড়ি ব্যবহার করুন। আপনাদেরও ভালো লাগবে আশা করি, এবং আমাদেরও যে শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আগামী দিনে আবার ভালো হবে বলে আমার বিশ্বাস। সপ্তাহে কদিন বসবে ভাইরা? সপ্তাহে যেমন হাট হয়, দুদিন মূলত হাট হয়, সেই দুদিন ওরা আপাতত বসবে। নাম আর পরিচয়? বিভাস ঘোষ, পরিচালক, ঘোষ মার্কেট। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।